নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসছি বিস্তারিত খবরে। যৌন হেনস্থার শিকার হয়ে ওড়িশায় গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী। সেই ঘটনার পর থেকেই উত্তাল বাংলার পড়শি রাজ্য। প্রতিবারে আগামী বৃহস্পতিবার ওড়িশা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। প্রসঙ্গগত 3 দিনের লড়াই শেষে সোমবার রাতে ভুবনেশ্বরের এইমসে মৃত্যু হয় নির্যাতিতা ছাত্রীর। মঙ্গলবারই বিরোধীরা ভুবনেশ্বরে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই কলেজের বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু ও কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। ভিজুয়াল দিয়ে ভাই ঠিক সাইড করো, ভিডিও কি করছো? সরি ম্যাডাম। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্থ পাল। পার্থ, তোমার থেকে প্রথমত জেনে নেব যে ওড়িশার ছাত্রী আত্মহত্যা করেছে, বিস্তারিত জানাও পার্থ, আজকের কি অবস্থা সেখানে? কয়েকদিন আগেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই ছাত্রী যিনি তাকে মানসিকভাবে নিগ্রহ এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল, ওই কলেজেরই একজন টিচার বলা যায় না, যাকে ওই কলেজেরই একজন কর্মরত অবস্থা ছিলেন। এবং তারপরেই কিন্তু যেটা একটা ভিডিও প্রকাশ্যে আসে, সিসিটিভি প্রকাশ্যে আসে যে সে গায়ে আগুন লাগিয়ে সে ওই কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছে এবং অনেকেই বাঁচানোর চেষ্টা করে। এবং তারপরে তাকে ওখানকার স্থানীয় যে হসপিটাল আছে তাকে নিয়ে যাওয়া হয়। এবং যেটা জানা যায় যে তিনি গতকাল তিনি মারা যায়। এবং মারা যাওয়ার পরেই কিন্তু রীতিমতো গোটা উড়িষ্যা শহর, অর্থাৎ এই ঘটনাটা ঘটে বালেশ্বরে, অর্থাৎ এই বালেশ্বরের তো বন্ধ কালকে দেখেছে কংগ্রেস এবং সিপিএম। এবং আজ সকাল থেকেই যেটা চাইছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয় বিজেডির তরফ থেকে, এবং বিজেডি তার সঙ্গে সিপিএম এবং কংগ্রেস যোগদান করে। এবং আজ সকালে যেটা জানা গেছে যে ভুবনেশ্বরের যে প্রশাসনিক যে বিল্ডিং আছে, ভবন আছে, সেখানেও কিন্তু সকাল থেকেই বিজেডি যারা সমর্থক আছেন তারা বিক্ষোভ দেখায়। এবং ইতিমধ্যেই এই বিক্ষোভে কিন্তু আহত হয়েছেন বিজেডির এক সাংসদও আহত হয়েছেন এবং হসপিটালাইজ হয়েছেন। অর্থাৎ এই ঘটনা যে এক কথায় বলা যায় যে রণক্ষেত্র চেহারা নেয় গোটা উড়িষ্যার যে রাজধানী ভুবনেশ্বর। এবং জল কামান ব্যবহার করে ওখানকার পুলিশ আধিকারিকরা লাঠিচার্জ করা হয়। এবং যারা ওখানে জমায়েত হয়েছিল বা যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের ছত্রভঙ্গ করার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এখন আপাতত শান্ত আছে গোটা এলাকা। অর্থাৎ আবার কিন্তু আগামীকাল কিন্তু যেটা বলছিলাম যে বন্ধ একটা প্রবণতা হয়েছে যে বালেশ্বরের বিভিন্ন জায়গায়, শুধু বালেশ্বরেই এই বন্ধটা হবে বলে জানা গেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা গেলে যে এইরকম ধরনের ঘটনা বারবার ঘটছে উড়িষ্যায়। কদিন আগেই কিন্তু গোপালপুরে একটি সি বিচের ধারে কিন্তু একটি ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে যে অভিযোগ হয়েছিল। এবং বারবার যে ঘটনা ঘটছে, অর্থাৎ আগে যে বিজেডি সরকার ছিল, সেই বিজেডি সরকার থাকাকালীন কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটেনি। এবং এটা বিজেপি সরকার আসার পরেই কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটছে, সেই অভিযোগই করছে ওখানকার স্থানীয় যে বিরোধী দলনেতা, বিজেপির যে বিরোধী দলনেতা। ধন্যবাদ পার্থ তোমায়।